This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে আত্মসমর্পণের পর গ্রেফতার জয়ন্ত সিং, জায়ান্ট সিং নামে পরিচিত এই জয়ন্ত। আরেতে হকাণ্ডের 4 দিন পেরিয়ে যাওয়ার পর গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। আমি আরো ডিটেইলে জানাবো এই জয়ন্ত সিং সম্পর্কে। এখনো পর্যন্ত পুলিশের কাছে কি কি তথ্য এবং কিভাবে এই আত্মসমর্পণ, কেনই আত্মসমর্পণ, পুলিশ কি বলছে, সমস্ত ডিটেইল আপডেট একেবারে স্পট থেকে দেবেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। অনন্ত, দেখো, পুলিশ সূত্র যেটা আমরা খবর পাচ্ছি যে আত্মসমর্পণ করেছে জয়ন্ত সিং, কিন্তু পুলিশের দাবি যে তাকে ডানলপ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেখো, পুলিশের দাবি যদি ডানলপ থেকে তাকে যে গ্রেপ্তার করা হয় সকালবেলা, তাহলে 3 দিন কেন গ্রেপ্তার করতে পারলো না? তাহলে যদি ডানলপের আশেপাশেই থাকে তাহলে কেন 3 দিন ধরে পুলিশ বসে থাকলো? কার চাপে আত্মসমর্পণ করলো জয়ন্ত সিং? প্রশ্ন উঠছে যে কার চাপে, কে মাথা থেকে হাত সরিয়ে দিল? কার মাথায় 3 দিন হাত ছিল যে হাতটা সরিয়ে দিল আর জয়ন্ত সিং আত্মসমর্পণ করলো? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে জয়ন্ত সিংকে এই ঘটনায় কী কী যুক্ত, কেন সে জড়িত হয়েছিল, কেন সায়নদীপকে মেরেছিল, কেন তার মা বুবুন পাজা তাকে মারলো, মেরে মুখে দাঁত ফেলে দিল, আশঙ্কাজনক অবস্থা, সে এখনও ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই যে ঘটনা নিয়ে যে আমরা যে পরপর প্রতিবেদন দেখালাম, সেই চাপে কি ও আত্মসমর্পণ বা পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো? পুলিশের দাবি যে তাকে গ্রেপ্তার করেছে ডানলপ থেকে। আর আমাদের সূত্রে যেটা খবর, যেটা আমরা পুলিশ মারফত খবর পাচ্ছি, যে সরাসরি সে এসে আত্মসমর্পণ করেছে। যাই হোক, জয়ন্ত সিং আপাতত পুলিশ হেফাজতে, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে এই বেলগড়িয়া থানায় যারা তদন্তকারী অফিসার আছে তারা জিজ্ঞাসাবাদ করছে এবং দফায় দফায় তার জিজ্ঞাসাবাদ চলছে। তবে একটাই প্রশ্ন থেকে যায়, জয়ন্ত সিং তো এর আগেও গ্রেপ্তার হয়েছিল, জেল খেটেছিল, আবার কি তাকে এমন আবার গ্রেপ্তার হবে? এই জায়গা থেকেই প্রশ্ন যে মামলা কোন কোন ধারায় হয়েছে, জামিনযোগ্য ধারা নাকি জামিন অযোগ্য ধারা, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে কোন কোন ধারায় মামলাগুলো হয়েছে, এই বিষয়টা কিছু জানা যাচ্ছে? দেখো, যে মামলাগুলো হয়েছে সেগুলো কিন্তু সবকটাই জামিন অযোগ্য মামলা দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কতটা জামিন অযোগ্য মামলা দেওয়া হবে, অর্থাৎ যে মারধর, ধারালো অস্ত্র দিয়ে মারধর, উইকেট দিয়ে মারধর, মেরে ফেলার চেষ্টা, এই ধরনের তাকে মামলা দেওয়া হয়েছে। যে আগের যারা ছিল তার সাথে 34 IPC অর্থাৎ একসাথে সংগঠিত অপরাধ, সেই মামলা তাদের দেওয়া হয়েছে। সেটা যোগ হতে পারে, যেটা আইনজ্ঞদের কাছ থেকে আমরা জানতে পারছি যে ধারা, যে অভিযুক্ত 6 জন প্লাস 2 জন গতকালের এই 8 জনের যে ধারা দিয়েছে সেই ধারাই তাকে দেওয়া হবে। তবে এখন দেখা যাক, তার কাছে যদি কোনো অস্ত্র পাওয়া যায় তাহলে সে অস্ত্র ধারা হতে পারে, না হলে অস্ত্র ধারা পুলিশ বসাবে না। কিন্তু আমরা বারে বারে ছবিতে দেখছি যে তার কাছে অস্ত্রফস্ত্র থাকে, অর্থাৎ যে ছবি আমরা আগে ধরা পড়েছে। এবং এই যে ঘটনায় যে ধারাগুলো যে পুলিশ আগের যে 8 জনের বিরুদ্ধে দিয়েছিল, সেই ধারাই সাধারণত যারা আইনজীবীরা বলছেন এই ধারাই তার সাথে যুক্ত হবে। এই 4 দিন সে সময় নিয়েছিল, নিজেকে আড়াল করে রেখেছিল, যদিও তার কাছে যদি কিছু বা অস্ত্র থেকে থাকে সে তো খুব সহজেই সেগুলো আড়াল করার চেষ্টা করতে পারে, সেগুলো তো পুলিশের হাতে তখন নাও আসতে পারে। কিন্তু স্থানীয় মানুষজন তো একাধিক অভিযোগ, মানে একটা নয়, মানে বলতে গেলে হয়তো আমাদের সময় পেরিয়ে যাবে, যে জয়ন্তের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগগুলো কি তারা এবার কাউন্ট করতে পারেন? একদমই সেইটা সম্ভাবনা আছে, যেটা পুলিশের উচ্চ নেতৃত্ব থেকে যেটা জানতে পারছি, পুলিশের উচ্চ মহল থেকে আমরা যেটা জানতে পারছি যে জয়ন্তকে কিন্তু আতিপাতি যে অপরাধী বলে তাকে ভাবা হচ্ছে না, আতিপাতি অভিযুক্ত বলে তাকে ভাবা হচ্ছে না। তাকে কিন্তু ট্রিটমেন্ট করা হবে যে এই যে জয়ন্তর নামে উঠেছে জয়ন্ত সিং, জয়ন্ত থেকে জয়ন্ত সিং, সে কিভাবে জয়ন্ত সিং হলো সেইভাবে ট্রিটমেন্ট হবে কিনা, পুলিশ সেইভাবে ট্রিটমেন্ট আইনত করবে কিনা, আর যাতে জয়ন্ত মাথা তুলে এলাকায় না দাঁড়িয়ে দাদাগিরি করতে পারে কিনা, ডন সাজতে পারে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদম আমরা দেখবো সেই বিষয়টা। অনন্ত, তুমি প্লিজ সঙ্গে থাকো, কারণ ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ে কিন্তু বিজেপি সোচ্চার হয়েছে। অর্জুন সিং থেকে, সজল ঘোষ থেকে, এই শ্রমিক ভট্টাচার্য থেকে, প্রত্যেকে এই বিষয়টা নিয়ে বলছেন। কি বলছেন সেটা আপনাদের শোনাবো। একটা উকিল নিয়ে যে সারেন্ডার করেছে মাধব বলে, ব্যারাকপুরে একটা উকিল, সকালবেলায় আমরা এটা খবর পেয়ে গেছিলাম, ওকে নিয়ে গিয়ে সকালবেলা হাজির হয়েছে। এটা তো ঘটনা চলছে, আপনারা জানেন, এটা তো মিডিয়া, আপনারা আছেন কি
এলাকার মানুষ একটু নিঃশ্বাস নিচ্ছে। মিডিয়া যদি না থাকতো এই বাংলার মানুষ আর নিঃশ্বাস ফেলতে পারতো না। কামারহাটি উন্নয়ন কমিটি নামে যে চোলা হয়, আপনি ভাবতেই পারবেন না ওখানকার মানুষের অবস্থা কি আছে। একটা মানুষ, সাধারণ মানুষ ওখানে বেঁচে থাকতে গেলে এদেরকে পয়সা না দিলে কাজ হয়। পুলিশ তো এখানে আঙুল হিলানিতে চলে তৃণমূল কংগ্রেসে। মদন মিত্রর রাইট হ্যান্ড অত অস্ত্র ফস্ত্র নিয়ে ছবি তুলছে, ছবি ছাড়ছে। মদন মিত্র বাড়ির মানে পার্সোনাল রিলেশন মদন মিত্রর সঙ্গে। সেই মদন মিত্রকে দেখছিলাম উল্টো মানে গান গাইছিল, ওই শিল্পীরা যেরকম গান গায়। তো জয়ন্ত তো সিং তো একদম 100% ওই তো খবর নিলে পাওয়া যাবে, বাড়িতেই হতে পারে। তো আজকে কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে, কোনো বিরাট কোনো বিজ্ঞান প্রযুক্তি কিচ্ছু নেই। এটা জ্যোতিষও হতে হয় না, এটা ডেলি ইস্যু। যারা প্রত্যেক দিন রাজনীতির সঙ্গে যুক্ত মাঠে ময়দানে, তারা এটা প্রত্যেকেই জানেন যে অপরাধীর টাইপটা কি, এখন পুলিশের সঙ্গে তাদের নেগোসিয়েশনটা কি। তো ঘটনাটা হচ্ছে এটা আগে সমস্ত গুছিয়ে নিল, আলোচনা করে নিল, নেতাদের ফিট করে নিল, সমস্ত কথাবার্তা হয়ে গেল। আইওয়াস হয় বিকেলে, আজকে সন্ধ্যের মধ্যে বেল হয়ে যাবে, নয়তো মানুষকে শান্ত করার জন্য 2 দিন 3 দিন 4 দিন তাকে জেলে রাখা হবে, তারপর আবার সমহিমায় পাড়ায় ফিরে আসবে। দেখুন এখানে সবাই জয়ন্ত সিং। প্রশ্ন হলো আজকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না এবং পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। এই হাত কামড়ে দেওয়া পুলিশের এত ক্ষমতা নেই যে তৃণমূল আশ্রিত কোনো দুষ্কৃতীকে তারা তৃণমূলের নেতাদের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারে, অনুমোদন ছাড়া গ্রেপ্তার করতে পারে। কারণ প্রশাসন এবং শাসক দলের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু বাম জমানাতেও অবশিষ্ট ছিল, আজকে সেটা ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছে, সমস্ত মিলিয়ে দেয়া হয়েছে। সুতরাং একটা অনিয়ন্ত্রিত সমাজ, ভয়মুক্ত দুষ্কৃতী, তারা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তারা জানে এই সরকার তাদের কিছু করতে পারবে না। বিজেপি কি ভাবছে সে তো শুনলাম, কিন্তু সিপিএম কি বলছে? সুজন চক্রবর্তী TV9 বাংলাকে কি জানিয়েছেন শোনাবো। সব ফাজলামির কোনো মানে আছে না। এটাতে বোঝা যায় যে সরকারের মনোভাবটা অথবা পুলিশের মনোভাবটা খুব নেগেটিভ। এই ক্রিমিনালরাই তৃণমূলকে চালাচ্ছে, তারাই পুলিশকে চালাচ্ছে, এটা আরো স্পষ্ট হয়ে যায়। গ্রেপ্তার করতে পারলো না, গ্রেপ্তার দেখাতে হলো। সোমনাথ শ্যাম তৃণমূলের তরফ থেকে কি বলেছেন তিনি, শোনা প্রয়োজন, শুনুন। পুলিশ তার কাজ করছে, যখন ঠিক সময় হবে সবটাই দেবে, খতিয়ে দেখছিল, এবং যেটা দেখা গেছে যে অন্যায় করবে তার শাস্তি সে পাবে, সে যেই হোক, যে দলেরই হোক, আর শাসক দলের হোক আর বিরোধী দলের হোক। অন্যায় করলে তার শাস্তি সে পাবে, যদি সেটা প্রমাণ হয় নিশ্চয়ই সেটা অন্যায় শাস্তি সে পাবেই। এরকম একটা ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তারা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা কি বলেছেন আপনাদেরকে আমরা শোনাবো। আমরা অনেক জনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনবো। অরিন্দম আচার্য কি বলেছেন? এখন উপায় নেই, আত্মসমর্পণ করেছে, চারধারে পুলিশ প্রেসার দিয়েছে সারেন্ডার করো, নাহলে উপায় নেই, আমাদের মান সম্মান থাকছে না, এই জন্যই আর কি করেছে আর কি। আবার 2 দিন পরে জামিন পেয়ে যাবে, জামিনের ব্যবস্থা, জামিনের যোগ্য ধারায় কেস লিখবে পুলিশ। তো তারপরে এরাই তো সব জেতানোর, এই এমএলএ এমপি সব জেতানোর চাবিকাঠি তো এরাই। তারপরেই বলে আমার গণতন্ত্রের জয় হয়েছে, জনগণ আমাদের ভোট দিয়ে। এরাই তো জনগণ, এই জনগণরাই তো ভোট দিয়ে জেতায়। আমি বলছি যে পুলিশ যদি এখন দুমুখ নীতি নেয়, পুলিশের যদি আজকে দ্বিচারিতা হয়, এটা তো স্পষ্ট যে আজকে রাজনৈতিক নেতাদের ছত্রছায়া আছে বলেই এই সমস্ত নেতাদের হচ্ছে বা এই সমস্ত কর্মীদের আজকে পুলিশ ধরতে ভয় পাচ্ছে। কেন? তাদের কাজ হচ্ছে, তাদের কাজ উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে যে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে এরা হচ্ছে গিয়ে ভোট যন্ত্র, মানে ভোটের সময় এদের কাজগুলো খালি আপনারা দেখান। আরিয়াদহের বাহুবলী জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের 2 হেভিওয়েট নেতার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র, তাদের সঙ্গে জয়ন্তর কি যোগ রয়েছে, এদের কি কানেকশন? TV9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌগত রায়ের দাবি জয়ন্তর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি অপরাধীদের প্রশ্রয় দেন না। আর মদন মিত্র আবার নাম না করে সৌগত রায়ের দিকে আঙুল তুলেছেন।
জয়ন্ত সিং কিন্তু আজকে আত্মসমর্পণ করলেন, কিছুক্ষণ আগের ঘটনা হচ্ছে জয়ন্ত সিং আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। ভালোই তো, আত্মসমর্পণ করে থাকলে ভালো, নইলে পুলিশেরই ওকে খুঁজে ধরতে হতো। বাজে কথা। জয়ন্ত সিংয়ের সাথে আমার কোনো ব্যবহারিক সম্পর্ক নেই। আমি শুনলাম একটা ছবি আছে কোথায়, আমি ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে নাকি পিছনে দাঁড়িয়েছিলাম। আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই না, ওদের উপর আমার ভোট নির্ভর করে না। আমি যে জিতেছি একটা সমাজ বিরোধীর উপরও নির্ভর না করে, এবং আমি যে জিতেছি সেটা কোনো জায়গায় কোনো ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিসের অভিযোগ নেই। কে কী বলেছে আমার কিছু আসা যায় না, কিন্তু ভোটে দল মনোনয়ন দেয় এবং আমি জিতি, এটাই হচ্ছে তথ্য। পরপর দমদমেই 4 বার হয়ে গেল। অনেক কেস হয়েছে, আমি পুলিশকে বলেছি অ্যারেস্ট হলো না, ছেড়ে দিলেন, বলে আপনি এমপি সাহেবের সঙ্গে কথা বলুন, চাপ আছে। আমি কী করবো, আমি তো স্বীকার করছি আমার ক্ষমতা নেই। কিন্তু এই ঘটনার পরেও আড়িয়াদ হয় যদি আবার সমাজ বিরোধী হয়, এবার যে পেছনে থাকুন না কেন, আমি কিন্তু রাস্তায় নেমে সত্যাগ্রহ করব। এবং দল যদি তখন আমায় বলে, আমি বলবো আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না। এমপিদের এই থ্রেটে মদন মিত্ররা কুঁকড়ে যায় না।